হ্যালো এভরিওয়ান, বেশ অনেকদিন হলো মায়ের বাড়ি এসেছি। প্রায় 18-20 দিন হয়ে গেল। এই প্রথমবার বিয়ের পরে 18-20 দিন আমি একাই থাকলাম মায়ের বাড়িতে। তাহলে যখন মায়ের বাড়ি আসতাম তখন 4 দিন 5 দিন করে থেকে আমি চলে যেতাম। এতদিন কখনোই আমার হয়ে যায়নি। বিয়ের পরে প্রথমবার আমি এতদিন কাটালাম মায়ের বাড়িতে। তোমাদের দাদাভাইকে ছাড়া আমি একটুও থাকতে পারি না। আর মায়ের বাড়িতে থাকতে পারলাম এর একটাই কারণ হচ্ছে তোমাদের দাদাভাই কলকাতার বাড়ি করছিল, সেই কারণে। তোমাদের দাদাভাই কলকাতাতে অনেক দিন ছিল, প্রায় 10-15 দিন ছিল। এরপর তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে। তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে তোমাদের দাদাভাই আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল। ঘুরতে নিয়ে যাওয়ার পরেই আমি তার পরের দিন বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমাদের দাদাভাই ছিল বাড়িতে ছিল, আর আমি ওকে বললাম যে তুমি ধুবুলিয়াতে আসো, আর আমার ছোট ভাই আমাকে রেখে আসছে ধুবুলিয়া। বেশ অনেকদিন থাকার পরে মায়ের জন্য মনটা খুবই খারাপ করছিল, তবুও কি করব, যেতে তো হবেই বাড়িতে। আর এতদিন তোমাদের দাদাভাই বাড়িতে না থাকার কারণে আমি কিন্তু বাড়িতে যাইনি। আমার একা থাকতে একটুও ভালো লাগে না, যেহেতু বাড়িতে মনা নেই, না আছে শ্বশুর বাড়ি, আমি একা একা বাড়িতে একটুও ভালো লাগবে না, সেই কারণে আমি মায়ের বাড়ি এসেছিলাম। আমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমার একটুও বাড়িতে থাকতে ইচ্ছা করে না। লিয়াতে আসার পরেই দেখছি তোমাদের দাদাভাই ওই দিক দিয়ে আসছে, আমরা এই দিক দিয়ে আসছি, মানে একই টাইমে দুজনে একসাথে ঢুকছি ধুবুলিয়া। তারপর আমরা এখানে তিনজন একসাথে বসে পড়লাম রোল খাওয়ার জন্য। আমি যেহেতু রোলটা খুব একটা পছন্দ করি না এখন, আর এই কারণে দুইজনে দুটো রোল নিয়ে খেতে বসে পড়লো। একা তো কোনো জিনিসটাই খাবে না, খেতে ইচ্ছা না করলেও আমাকে জোর করে খাওয়াবে। আমাকে বললো না তুমি একটুখানি নাও, তার জন্য আমি ওর কাছ থেকে একটুখানি নিয়ে নিলাম। তারপরে আমি বললাম আমি ফুচকা খাবো, ধুবুলিয়াতে গেলে আমি ফুচকাটা খাবোই। ফুচকা খাওয়ার পর মায়ের জন্য কিছু মুগলাই কিনে পাঠিয়ে দিলাম ছোট ভাইয়ের হাতে। তারপর আমরা বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে।